বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, নীল জলরাশি, প্রবালের রঙিন জগৎ, এসব দেখলে মনে হয় এটি স্বর্গের একটি কোণে লুকানো। কিন্তু দ্বীপটিকে ঘিরে গুঞ্জন ও ষড়যন্ত্রের তত্ত্বগুলো কল্পনাকে ছাড়িয়ে যায়। কিছু সমালোচক বলছেন সেন্ট মার্টিনকে ধীরে ধীরে মানবশূন্য করে বড় পর্যটন প্রকল্পের পথ তৈরি করা হচ্ছে। আবার কেউ কেউ মনে করেন প্রবাল সংরক্ষণের আড়ালে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক্সক্লুসিভ ট্যুরিজম জোন খোলা হতে পারে। দ্বীপটির ভৌগোলিক অবস্থান ভবিষ্যতে সামরিক বা কৌশলগত গুরুত্ব পেতে পারে, যা গোপনে পরিকল্পিত হচ্ছে। এই দাবিটি সবচেয়ে বেশি আলোচিত, যদিও এসব দাবি সরকারের পক্ষ থেকে নাকচ করা হয়েছে। তবুও তথ্যের অভাব এবং স্থানীয়দের মধ্যে আস্থা কম থাকার কারণে এই তত্ত্বগুলো শক্তিশালী হয়ে উঠছে। এই বাস্তবতায় সরকারের উদ্যোগে তৈরি হয়েছে সেন্ট মার্টিনের খসড়া পরিকল্পনা। দ্বীপটিকে 4টি আলাদা জোনে ভাগ করার প্রস্তাব রাখা হয়েছে। লক্ষ্য একটাই, সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। জেনারেল ইউজ জোন, এখানে সীমিত পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রম চালানো যাবে। সব হোটেল ও রিসোর্ট থাকবে এই অঞ্চলে। থাকবে ম্যানেজড রিসোর্ট জোন, যেখানে কচ্ছপের প্রজনন এলাকা রয়েছে। পর্যটকরা দিনে ঘুরে দেখতে পারবেন, কিন্তু রাত কাটানোর অনুমতি নেই। স্থানীয় বাসিন্দারাও এখানকার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারবেন না। সাস্টেইনেবল ইউজ জোন, বুশল্যান্ড, লেগুন ও ম্যানগ্রোভ বন নিয়ে গঠিত এই এলাকাটি। স্থানীয় জনগোষ্ঠী কতটুকু এবং কিভাবে সম্পদ ব্যবহার করবে তা সরকার নির্ধারণ করবে। পর্যটন থাকবে, কিন্তু রাতযাপন নিষিদ্ধ। রেস্ট্রিক্টেড জোন, এখানে জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন একসময় সেন্ট মার্টিনে বিশাল প্রবাল প্রাচীর ছিল। 80-র দশকেও তার প্রমাণ পাওয়া যেত, কিন্তু আজ 70% প্রবাল ধ্বংস হয়ে গেছে এবং দ্বীপের দক্ষিণ পূর্ব অংশের একটি বড় এলাকা বিলীন হয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর গত বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল পর্যটক প্রবেশ। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 8000 মানুষের দ্বীপে প্রতিদিন 10,000 পর্যটক গেলে সেটি স্থানীয়দের জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ। তাই সরকার চাইছে সেন্ট মার্টিনের পর্যটন হবে নিয়ন্ত্রিত এবং স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। সৌর বিদ্যুৎ ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ, হস্তশিল্প, মাছ ধরা, সীমিত পর্যটন, সব মিলিয়ে তৈরি হচ্ছে দ্বীপটিকে টিকিয়ে রাখার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে? সংরক্ষণ কি সত্যিই অগ্রাধিকার পাবে, নাকি দ্বীপটি ধীরে ধীরে বড় পর্যটন বা অন্য কোনো স্বার্থের হাত ধরে পরিবর্তিত হবে? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।